একটা দুর্ঘটনা ঘটেছে, কি বলবেন? অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটা আমরা গত কয়েক মাস ধরেই লক্ষ্য করছি। বিএলওদের উপরে যে অমানসিক নির্যাতন করা হচ্ছে নির্বাচন কমিশন দ্বারা, আমরা তো আজকেও আর নির্বাচন কমিশন বলছি না, বলছি নির্যাতন কমিশন। নির্যাতন কমিশন বিএলওদের উপরে যে মানসিক অত্যাচার বাধ্য করা হচ্ছে, বলছে তোমার গ্রামের লোক। আরে সে যিনি বিএলও, তার গ্রামের যাকে ছোটবেলা থেকে দেখছে যে এই লোকটা এখানে আছে, তার পরিবারের লোকেরা এখানে আছে, তাদের নামটা সে বাদ দেবে কি করে? বলছে না, বাদ দিতে হবে। এই যে তার উপরে একটা অমানবিক ভাবে তার উপরে চাপ সৃষ্টি, সবার সেই নেয়ার মতো অনেকেরই হার্টের দুর্বলতা আছে, অনেকেরই, আমাদের যারা বাঙালি কম বেশি সবাই জানেন যে বাঙালিরা একটু খেতে ভালোবাসে, তাহলে বাঙালিদের মধ্যে একটু সুগার, একটু গ্যাসের প্রবলেম কম বেশি সবারই আছে। এই চাপ নেয়ার মতো ক্ষমতাটা কতদূর পর্যন্ত মানুষ ধরে রাখতে পারে? আজকে জমা দিচ্ছে, কালকে হিয়ারিং এ আবার ডেকে বলছে এই নোটিশগুলো নিয়ে যাও, সাপ্লাই করো, আবার জমা দাও। যাদের নাম ডিলিট হয়েছে জিজ্ঞেস করছে যে আমার নামটা ডিলিট হলো, কি সে বলবে? সে তো করেনি, এটা করেছে তো ভ্যানিশ কুমার দিল্লি থেকে বসে। এই যে একটা ক্রমাগত তার উপরে মানসিক চাপ, এবং মন থেকে যে গ্রামের লোকের নাম বাদ গেছে, বাদ দিতে হচ্ছে, এটা কোনোভাবেই মন থেকে তিনি মেনে উঠতে পারেননি। হতে পারে তার হাটে কোথাও দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই যে চাপ তার উপরে ক্রমশ ফেলে একটা পরিবার, কারণ পরিবারে তার একটি শুধু মেয়ে এবং তার স্ত্রী, একটি পরিবারকে অসহায় করে দেওয়া হবে, এর জবাবটা কবে মানুষ পাবে? আমরাও সত্যিকারের বলতে কি বিভ্রান্ত, আমরাও বুঝে উঠতে পারছি না যে এই লড়াইটা কতদূর পর্যন্ত করতে হবে, আর এই নির্যাতন বলি কতজন আর হবে। কারণ ইতিমধ্যেই সারা পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন যে এই ধরনের বিএলও 61 জন মানবিক মুখ্যমন্ত্রী যাদের পরিবারের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। আমরা এই ঘটনায় আজকে এই রাজ্যে জানিয়েছি যে বিএলও ছিলেন সুবিমল কারক মহাশয়, তিনি ছিলেন, এবং তার এই মানসিক অত্যাচারের ফলে আজকে তিনি মারা গিয়েছেন। রাজ্য থেকেও আমাকে বলেছে যে ওনার পরিবারের পাশে থাকতে হবে, এবং পরিবারের যে যে সহযোগিতা লাগবে সেটা আমাদের করতে হবে। আমরা সবাই মিলে এখানে এসেছি, আমাদের এখানকার সমস্ত নেতৃত্বরা আছেন, আমাদের মিনতি মহিলা সভাপতি তপজ্জলদা থেকে, আলমবাই থেকে, অমিত থেকে, আমাদের প্রধান ধনঞ্জয় দায় থেকে, আমাদের সবাই আছেন। আমাদের সবার কাছে শুধু একটাই, কারণ আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আজকে এই নির্যাতনের শিকার মানুষ আর কত হবে? আজকে সুবিমল বাবু চলে গেলেন, তার পরিবার আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, কিভাবে এগোবে, সেটা আজকে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন।